কিরকম মাথাটা গরম হয় চিন্তা করতে পারো যায় এদের ওপরে। এইসব লোককে না বেশি যত মাথায় দেবে ততই মানে এরা মাথায় উঠে যায়। এত লোকে মল থেকে কেনে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সকাল ওই 9:15 মতো। তো এখন এই যে আমি চা নিয়ে চলে এসেছি, চা খাবো আর দিনটা শুরু করব। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ইন্ট্রোটা বেশি বড় করলাম না, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে দেখবে, এটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমি এখন চাটা খাবো। এই যে চা খেয়ে আমি দিনটা শুরু করবো। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, আমি শর্টস ভিডিও করেছিলাম, এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল। তো এটা আমি কিনেছি অনলাইন থেকে, দেখা যাক কি হয়। চলো চাটা খেয়ে নিই। কিরকম মাথাটা গরম হয় চিন্তা করতে পারো। মাসি আজকে আসেনি, মানে এখন বাজে 10টা, তাই জন্য আমি ভাবছি হঠাৎ আমার সন্দেহ হলো কি ব্যাপার এখনো আসছে না কেন। এখন বলছে মাসির শরীর খারাপ, মাসি যাবে না। আমি যদি ফোন না করতাম, বসে থাকতাম, জানতেই পারতাম না। এটা কমন সেন্স নেই যে ফোন করে জানিয়ে দেওয়া। ফোন নাম্বার কিন্তু জানি। দেখো এখন এই বাসন আমাকে মাজতে হবে, বেলা বাজে 10টা। কখন কি করব, রান্না করব, বাসন মাজবো, ঘর পরিষ্কার করবো, তো মাথাটা গরম হয়ে যায় না, মানে কি বলবো। এত মাথাটা গরম হয়ে যাচ্ছে না। সবসময় ফোন করি, এই নাম্বারটা কিন্তু মাসিরা খুব ভালো করে জানে। তা আগের দিন রাতে একটু ফোন করে বলে দিতে পারে যে যাবে না, এখন ফোন করে আচ্ছা যে ঝাড় দিচ্ছে। আমি কখনো কিছু বলি না, তোমরা একটু জানিয়ে দিতে পারো না যে আসবেন। আগের দিন রাতে যদি জানা থাকতো আমি বাসনগুলো মেজে রাখতাম, বা সকালবেলা আমি উঠেই বাসনগুলো মেজে রাখতাম। আমি এতক্ষণ বসে বসে ল্যাদ খাচ্ছি যে মাসি আসবে, আমি সেটা তো করতাম না। এত মাথাটা গরম হয়ে যায় এদের ওপরে। এইসব লোককে না বেশি যত মাথায় দেবে ততই মানে এরা মাথায় উঠে যায়। এখন 10টা বাজে, আমার এখন কোনো কাজই হয়নি। বাসন মাজবো, ঘর মুছবো, বা তারপরে আজকে আবার শনিবার মা আসবে না, রান্না করার আছে। ফোন করে আসছে মতো মুখ করে দিয়েছি, মাথা গরম হয়ে যাচ্ছে। তো আমার মাথাটা না হট করে গরম হয়ে গেল, কারণ ওনার বাড়ির লোককে আমি বলে দিয়েছি। কারণ কি বলতো, ফোন নাম্বার আছে, একটু সকালবেলা উঠে বলে দিতে পারতো, আমাকে ইনফর্ম করে দিতে পারতো যে মাসি আসবে না, শরীর খারাপ। আমি যে ফোন করলাম তখন বলছে যে মাসি আসবে না। আগে থেকে জেনে থাকলে আমার এই অসুবিধাটা হতো না। তো ওই জন্য একটু বলে দিয়েছি, কি করবো, মাথাটা গরম হয়ে গেছে। বলে দিয়েছি যে তোমরা আগে থেকে ইনফর্ম করতে পারো না। কি বলবো, আমার খুব মাথাটা গরম হয়ে গেছিলো। বাসনগুলো তো মাজা হলো, সব বেসিন পরিষ্কার করলাম। এবার হচ্ছে ঘর ঝাড় দেবো, মুছবো। ঘর দুয়ারের কি অবস্থা দেখো, এবার ঝাড় দেবো, মুছবো। তো বাসন মাজা তো হয়ে গেল। এবার একটা বড় কাজ, সেটা হচ্ছে ঘরগুলোকে ঝাড় দেওয়া, মোছা। তো আমি ঝাড়টা দিয়ে নিলাম, আর মোছার সময় আমি কী বলতো ওই ডান্ডা দিয়েই মুছি, কারণ আমি এই নিচে বসে এখন আর মুছতে পারি না। আগে ওই বাড়িতে মুছতাম, একটা ঘর ছিল ওই নিচেই মুছতাম, ডান্ডা ইউজ করতাম না। বাট এখন আমাকে এই ডান্ডা দিয়েই মুছতে হয়। আর ডান্ডা দিয়ে মুছলে কী বলতো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনায় কোনায় না মানে এই ডান্ডাটা পৌঁছায়, ভালো মোছাটা খুব ভালোই হয়। তো ডান্ডাটা দিয়ে সব মুছে নিলাম চারিদিকে। আর এরা তো কী বলতো ভালো করে মোছে না, কিছু করে না, কোনো রকম ওপরে ওপরে মোছে। তো মাঝে মাঝে যখন আমি একটু মুছি, ভালো করেই মুছে নিই। তো চলো আমার মোছামুছি হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে। তো বাজে এখন 11:05 আর আমার সব কাজ কমপ্লিট। এই যে রান্নাঘর ঝাড় দেওয়া, মোছা, সব ঘর দোয়ার ঝাড় দিয়ে মুছে নিয়েছি, দুটো ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এবারে যাবো হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো। ওভারনাইট ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা খেয়ে বা স্নান করতে যাবো। আর স্নান করে তো পুজো করবো, খেতে পারবো না, খেতে তাহলে টিফিন খেতে দেরি হয়ে যাবে। এই যে ওভারনাইট ওটস, এটা এখন আমি ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্টটা করে স্নানে যাব। তো স্নান হলো, এখন বেজে গেছে 12টা। স্নান করলাম, এবার হচ্ছে পুজো দেবো, তারপর রান্না করব। কখন কি রান্না করবো জানি না। তো চলো আগে পুজোটা তো করে নিই তারপরে। তো চলে এসেছি পুজো আসতে সেরে,
আর এখন 12টা বাজে, 12:15 বাজে। এখন রান্না করব ফুলকপি তরকারি করব, শুধু ফুলকপি আলু তরকারি করব, কারণ কালকে মাছের ডিমের তরকারি করেছিলাম সেটা আছে। আর আর কি বলো তো, আর কি আছে, ও পনিরের যে তরকারি আছে, তো শুধু ফুলকপি তরকারি করব। তো এই যে এই নতুন কড়াইটা, এটা সেদিন মেলা থেকে কিনেছিলাম, তো এটার মধ্যেই রান্না করছি কাল থেকে। কালকে তো ভিডিও বানাইনি, তো কালকেও রান্না করেছিলাম, আজকেও রান্না করছি বাবা। তো না পুড়ে যাচ্ছে কেন, যাই হোক চলো এটার মধ্যে এখন ফুলকপির তরকারি রান্না করবো। এই যে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, বাজে এখন কটা বাজে, ওই 1:15 মতো বাজে। তো আমার রান্না হয়ে গেল, ফুলকপির তরকারি শুধু করলাম, আর কালকে রান্না আছে। আর এখানে জিয়ার জন্য আলু পেঁপে সেদ্ধ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, এক তরকারি করতে কতক্ষণ লাগে। হলো রান্না বান্না সব হয়ে গেল, এখন আবার একবার গা ধোবো, প্রচন্ড গরম লাগছে, পুরো ঘেমে জল হয়ে গেছি। তো একবার গা ধোবো, দিয়ে ব্যাস এবার বসবো ঘরে এসে চালিয়ে। 2টো বাজে, যা এখন 2:30, হ্যাঁ 2:30 বাজে। তো চলো খেয়ে নিই। ফুলকপি আলু তরকারি করেছি, আর এটা হচ্ছে মাছের ডিমের তরকারিটা ছিল, পনিরের তরকারি ছিল, এখানে চাল কুমড়োর তরকারি, তো পাঁপড় ভাজলাম, আর জিয়া হচ্ছে আলু পেঁপে সেদ্ধ। তো করেছিলাম একটা পদ, দেখো কতগুলো পদ ছিল, একটা রান্না করলাম, অনেকগুলো পদ হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করবো, চলো। তো দুপুরবেলা তো বিশু আসলো অনেক দেরি করে, তো আমার আর ঘুমটা হলো না, কারণ ওকে খেতে টেতে দিতে হবে। তো ও একটু হিসাবপত্র কিছু কাজ করছিল, আর আমি ওদিকে তোমার একটা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে, আন্ডার প্যারিস, তো শার্কের একটা মুভি। তো যাই হোক মুভিটা দেখতে দেখতে 5:30 বেজে গেল, করে নিয়েছি গ্রিন টি। তো এখন একটু রেডি হয়েছি, যাব হচ্ছে সাউথ সিটি, কারণ রুবি বললো, রুবি যাবে একটু কিছু কেনাকাটি করবে, ও ওই জন্য বললো দিদি ভাই চলো। তো ওই জন্য আমি রুবি আর মামনি মিলে সাউথ সিটি যাবো, আর জিয়া চলে গেছে পড়তে। চলো ভীষণ চাটা করে রেখে দিই, তারপরে যাবো। তো চলে এসেছি আমরা সাউথ সিটির অপোজিটে, এই যে মিয়াসা বলে একটা দোকান হয়েছে নতুন। তো এটার অ্যাড রুবি ইনস্টাগ্রামে দেখেছিল, বাট যেরকম দেখেছে সেরকম কিছুই না। জামা কাপড়গুলো ভালো, বাট সাইজগুলো সব বড় বড়, রুবির সাইজে কিচ্ছু ছিল না। তো যাই হোক পছন্দ হয়নি। তো আমরা চলে এসেছি সাউথ সিটিতে, আর ভিড় দেখো, মনে হচ্ছে দুর্গাপুজো লোকে ঠাকুর দেখতে বেরিয়েছে, এত ভিড়। আর মানে লোকে কাতারে কাতারে মলে ঢুকছে। আমি তাই রুবিকে বলছি, এত লোক মল থেকে কেনে, আলটিমেটলি কেনে না, ওই ঠান্ডা হাওয়া খেতে চলে যায় মলে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো চলে এসেছি আমরা প্যান্টালুন্সে। তো এই রাহুলের জন্য কিছু দেখা হচ্ছে, মানে মামনি জামাই ষষ্ঠী তোকে গিফট করবে, তো ওই জন্য রাহুলের জন্য কিছু জামা কাপড় দেখা হচ্ছে। আর এই জামা কাপড়গুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল বিশুর জন্য। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব হাফ প্যান্ট নিচেরগুলো। তো আমি একটু ছবি তুলে নিয়েছি বিশুকে দেখাবো বলে। আর এখানে রুবি চলে এসেছে বিলিং কাউন্টারে বিল করার জন্য। তো একটা এই শার্ট নিয়েছে রাহুল, বেশ সুন্দর শার্টটা নিয়েছে। তো এইসব বিলিং কাউন্টারে বিল টিল হয়ে আমরা চলে এসেছি ওপরে, এটা হচ্ছে তোমার ফুড কোর্টে। আর এখানে নিয়ে এসেছিল চা রাহুল, টি জাংশন থেকে চা। আমি সাউথ সিটির টি জাংশনের চাটা আগে কখনো খাইনি, বাট কালকে রাহুল আনলো, এত ভালো ছিল চাটা, মানে কি বলবো, এত বড়। আমি তো ভেবেছিলাম চাটা খেতেই পারবো না, কিন্তু এত টেস্টি ছিল, খেয়ে নিয়েছি পুরোটাই। আর ছিল, এনেছিল ব্রাউনি আর একটা করে চিকেন স্যান্ডউইচ। তো সবই খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো ছিল সিসিডির চিকেন স্যান্ডউইচটা। এখান থেকে নামো মিনা, এতে চলে এসছি। আর এত গরম না বাইরে, মানে কি বলবো, বিভৎস গরম। এসে আগে এসিটা চালিয়ে একটু বসলাম, জামা কাপড় চেঞ্জ করলাম। এখন একটু আবার রাতে রান্না করতে হবে, করবো হচ্ছে আলু ভাজবো। দুপুরবেলা তো কিছুই করিনি, শুধু ফুলকপির তরকারি করেছিলাম। আর একটু আলু ভাজবো, আর যদি ডিমের অমলেট খায় তো পরে করে দেবো। ব্যাস একটু বসি, তারপরে আলু টালু ভাজবো। এখন বাজছে 9:30, বিভৎস গরম বাইরে। আর সাউথ সিটির ভেতরে সেরকমই ভিড়, সবাই ঠান্ডার মধ্যে ঢুকে ফুড কোর্টে বসে আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরাও ফুড কোর্টে বসলাম, খেলাম দিলাম একটু, তো চলে এসেছি। তো চলো একটু আলু টালু ভাজবো।